আসসালামু আলাইকুম। আজ চলতি মে মাস 2026। আজকের এই এক্সপ্লেনারে আমরা লিগ্যাল এবং অফিসিয়াল সোর্স থেকে পাওয়া তথ্য দিয়ে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতির একেবারে পোস্টমর্টেম করব। তো চলুন শুরু করা যাক। মালয়েশিয়া কি আজও বাংলাদেশিদের জন্য সোনার হরিণ নাকি এক বিশাল ফাঁদ? অনেকেই মালয়েশিয়াকে স্বপ্নের গন্তব্য ভাবেন, কিন্তু সম্প্রতি তাদের শ্রমবাজারে যে বড় ধরনের পরিবর্তন এসেছে তা জানার পর এই প্রশ্নটা ওঠা খুবই স্বাভাবিক, তাই না? আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে বর্তমান পরিস্থিতি, অর্থনীতি, কোন কোন ভিসা চালু আছে, এর সুবিধা অসুবিধা আর 2026 সালের কলিং ভিসার আসল সত্য নিয়ে কথা বলবো। সাথে থাকছে কিছু জরুরি আইনি সতর্কতা। চলুন শুরুতেই মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি আর অর্থনীতির আসল চিত্রটা একটু দেখে নিই। প্রথমেই যে বড় ধাক্কাটা এসছে তা হলো মাল্টি টিয়ার লেভি সিস্টেম। মানে কোম্পানিগুলো এখন চাইলেই রাস্তা থেকে ডেকে বা যখন তখন বিদেশি শ্রমিক নিতে পারবে না, যত্রতত্র নিয়োগের দিন শেষ। আর কড়াকড়ির কথা যদি বলি, অবৈধ অভিবাসীদের উপর ইমিগ্রেশনের অভিযান এখন এক্কেবারে তুঙ্গে। যারা ফ্রি ভিসার নামে দালালের খপ্পরে পড়েছেন তাদের অবস্থা রীতিমতো শোচনীয়। হ্যাঁ, ন্যূনতম মজুরি হয়তো কিছুটা বেড়েছে, কিন্তু জীবনযাত্রার ব্যয়ও তো পাল্লা দিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তাহলে প্রশ্ন হলো, বর্তমানে কোন কোন ভিসা আসলে চালু আছে? বৈধ পথগুলো চিনে রাখাটা কিন্তু খুবই জরুরি। প্রধানত 3টি বৈধ পথ খোলা আছে। 1 নম্বর হলো কলিং ভিসা বা ওয়ার্ক পারমিট। এটা শুধু সরকারি নিবন্ধিত কোম্পানির মাধ্যমেই সম্ভব, যেখানে কোম্পানিকে প্রমাণ করতে হয় যে তারা কোনো লোকাল কর্মী পাচ্ছে না। 2 নম্বরে আছে ডিই রান্তাও। যারা অনলাইনে দক্ষ তাদের জন্য এই ডিজিটাল নোম্যাড ভিসা। আর যারা উচ্চশিক্ষিত বা ইঞ্জিনিয়ার তাদের জন্য সেরা সুযোগ হলো DP10 বা প্রফেশনাল ভিসা। তবে এখানে একটা মস্ত বড় ওয়ার্নিং। ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ করার চিন্তা এখন মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলুন। এটা এখন অসম্ভব এবং চরম ঝুঁকিপূর্ণ। যে কোনো জিনিসেরই তা ভালো মন্দ দুই দিকই থাকে। চলুন এবার সুবিধা আর অসুবিধাগুলোর একটা ব্যালেন্স শিট মিলিয়ে দেখি। সুবিধার দিক থেকে দেখলে নতুন আইনে আবাসন ব্যবস্থা উন্নত করা বাধ্যতামূলক হয়েছে। বৈধ কর্মীদের জন্য স্ট্রং মেডিকেল ইন্স্যুরেন্স আছে। আর আবহাওয়া বা খাবার, সে তো আমাদের জন্য বেশ আরামদায়ক, কিন্তু উল্টোপিঠে ভুয়া ডিম্যান্ড লেটারের ছড়াছড়ি, কনস্ট্রাকশনে 12 থেকে 14 ঘণ্টার হাড়ভাঙ্গা খাটুনি। আর সবচেয়ে ভয়াবহ হল দালালকে 5-6 লাখ টাকা দেওয়ার পর সে ঋণের বোঝা টানতে টানতেই 3-4 বছর পার হয়ে যায়। এবার আসা যাক সবচেয়ে হট টপিকে, মালয়েশিয়া কলিং ভিসা বা টেকনিক্যাল ভাষায় যাকে VDR বলে, তার আসল সত্যটা কি? গত 9 এপ্রিল 2 দেশের মন্ত্রীদের বৈঠকে এ নিয়ে বেশ কিছু বড় সিদ্ধান্ত হয়েছে। অনেকেই বলাবলি করছেন মালয়েশিয়ার কলিং ভিসা নাকি খুলে গেছে, লাখ লাখ মানুষ যাবে। গুজব তো রীতিমতো ডালপালা মেলেছে, কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি কি বলে? বাস্তবতা হলো 10 বা 12 লাখ লোক নেওয়ার খবরটা ডাহা মিথ্যে। 2 দেশের মন্ত্রণালয়ে নিশ্চিত করেছে 2026 সালে সর্বোচ্চ 30 থেকে 40 হাজার কর্মী নেওয়া হতে পারে, আর সেটাও হবে খুব লিমিটেড স্কেলে, ধাপে ধাপে। আর একটা দারুণ খবর হলো, আগে সেই 100 এজেন্সি সিন্ডিকেট কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে। সরকার এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI ভিত্তিক একটা স্বচ্ছ সিস্টেম আনছে, যেখানে কোনো দালালেরই জায়গা থাকবে না, একেবারে সরাসরি নিয়োগ। এর মানে হলো জিরো কস্ট মাইগ্রেশন। ILO নিয়ম মেনে এখন থেকে এমপ্লয়ার পেজ নীতি কার্যকর হবে। সোজা কথায়, বিমান ভাড়া থেকে শুরু করে ভিসা ফি, বড় সব খরচ কোম্পানি দেবে। নিজের পকেট থেকে শুধু পাসপোর্ট আর মেডিকেল খরচটা যাবে। ভাবা যায়? আর এই নিয়োগটা হবে পর্যায়ক্রমে। এই মুহূর্তে শুধু কনস্ট্রাকশন বা নির্মাণ খাতে কিছু লোক নেওয়া শুরু হয়েছে। খুব শিগগিরই প্ল্যান্টেশন মানে বাগান খাত খুলবে, এরপর ধাপে ধাপে ম্যানুফ্যাকচারিং এবং সব শেষে সার্ভিস সেক্টরে কলিং ভিসা দেয়া হবে। আলোচনার একেবারে শেষ পর্যায়ে আমরা এবার কিছু অত্যন্ত জরুরি আইনি সতর্কতা ও চূড়ান্ত পরামর্শ। মালয়েশিয়ান হিউম্যান রিসোর্স মিনিস্ট্রির কড়া নির্দেশ, যাওয়ার আগে নিজের অ্যাটেস্টেড ডিমান্ড লেটার অবশ্যই চেক করবেন। মাথায় গেঁথে নিন, মালয়েশিয়ায় আইনত ফ্রি ভিসা বলতে কিচ্ছু নেই, গেলে সরাসরি কোম্পানির ভিসাতেই যেতে হবে। সবশেষে একটা কথা ভেবে দেখার মতো, অবৈধ সিন্ডিকেটের ফাঁদে পড়ে দালালের হাতে নিজেদের ঘাম ঝরানো কষ্টের টাকা তুলে দেওয়ার আগে আমরা কি সত্যি 2 বার ভাবছি?
সঠিক তথ্য জেনে পা বাড়ানোই তো বুদ্ধিমানের কাজ। আশা করি আজকের এই এক্সপ্লেনার সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।